ফুতি মায়ারসি দুসরা রচনা করছেন হাজি ইয়াসিন। এটা একটা দুনিয়াবি প্রেম কাহিনী বললে তার বাবার তো আছে আধ্যাত্মিক বিষয়াদিও আছে এর মাঝে। তো আমরা এই প্রেম উপাখ্যানটি এখন ফয়ার সন্দেহ পড়ি। এখন পয়লা লেসন তাই হাম নাথ আওয়ালে আল্লাহর নামে মনে করি সার, তারে সালি ফুজিতে নাই আর, আদি অন্ত নাই তার জীবন মরণ, নাই তার মাতা পিতা জরু হরিজন। নবী মুহাম্মদ জানো হবিব আল্লাহর, তাহান তরিক সালি গতি নাই আর, নবীর হলিমা বাইরে দোড় জানে মনে, ভরসা রাখিও মনে জীবনে মরণে। আখেরি রসুল তিনি শফাতের সার, তাহান উপরে বাই দুরুদ হাজার। এখন কিচ্ছা শুরু। কদর করিমি সাহা মহাদাতা রাজা, ওই দিকে রাজা গনে করে তান হজা হুজা, ভবপুর শহর তার অগুর নগর, নাটুয়ায় নাইট হরে ফতি ঘরে ঘর। অর্থাৎ নাটক হয়। সেই রাজা হনে জনম লইলা কুমার, শুনি রাজা হরষিত আনন্দে অপার, রাইস বিচার হইলা দৈব সবে আসি, নাম তৈলা কুমারের মনোহর শশী। গণ হলে গনিয়াইয়া তান ভাগ্য দেখলা। রাইসি ফাইল বাজি গরে ভঙ্গিমা ফেমের মন, আকাশে পাতালে ফরে জীব কতক্ষণ, এই মতে মহাসুখে খালে গোয়াইল, সর্বগুণে যুবরাজে বিশ্বরত হইল। আর দিনে আনন্দিতে হইয়া একাশন, হিঙ্গুলে মন্দিরে কুমার হরিল শয়ন, স্বপনে দেখিল গেছে করিতে শিকার, তাহাতে উঠিল গিয়া সর্বরের ভার। রাজকুমারের স্বপন দেখা। সাহানে বান্দিছে গাটই উত্তম পুকুরি, চারিদিকে সখী গনে রাখিয়াছে গিরি। সামনে দেহরা কুমারে কুমার বুলো সখী গাটে কোনজন, আমি তো আসিছি জলে পানির কারণ, এতে শুনি একে দাসী আঙ্কি তুলি চায়, এতে দেখিবে আগর জনে ইঙ্গিতে তো দায়। গইনি ফুরি রাজার জগৎ মনোহর, কাহার শক্তি আছে আসিতে নগর, উলা সাহা নামে রাজা বিক্রমেনুভম, তান দুইটা কন্যা মায়ারসী নাম। ও মায়ারসী তাহান অঙ্গের বস্ত্র ফাহালে স্থানে, কি শক্তি আছে তোমার আসিতে এখানে। তরাস ভাইয়া যুবরাজ জাগিয়া উঠিল, সেই কথা সরিয়া খান্দিতে লাগিল। স্বপ্নর কথা স্মরণ করিয়া তেন খান্দিতে আরম্ভ করলাম। কি দেখিলু কি শুনিলু স্বপনে নিশার, এই কথা মহারাজা যখনে শুনিলা, কুমারকে দেখিবারে আপনি চলিলা। হিঙ্গুলে মন্দিরে গিয়া ফুসিলা রাজন, কি দেখিল কি শুনিল কি খান্দন, রাজা বলে ভরান কুমার মোর মনে লয়, কি খাদে বিষাদে বাব দেও পরিচয়। রাজার বজন শুনি বলিলা কুমার, কি কহিমু মহারাজা চরণে তোমার।
নিদ্রা কালে স্বপনে দেখিলু সমাচার, গহীন ফুরিতে গেলু হরিতে শিকার। বর্ণনা হরা বাহর গেছে স্বপন কিতা দেখলা, তাহাতে পাইল গিয়া উত্তম ফুকুরি, সাহানে বান্ধিছে গাটে ফাতিছে মশরি। সখীগণ দেখিয়া মই হইল জিজ্ঞাসন, ইহার মধ্যে হেবা হয় কহ বিবরণ। একে সখী কুর্দ করি বলিল বচন, শুন হে কুমার তুমি কহি বিবরণ। উলা সাহা রাজার কন্যা মায়ার সিনাম, তাহা নঙ্গের বস্ত্র ফাঁকালে এখানে রাজার কুমারী তার খাফর বদল করেন এই জায়গাত। তুমি এটা কথা হনে আইলাই বিঞ্জন, বিঞ্জন ঢুকার কথা নাই, এখানে তুমি আইলাই। মুনি শাড়িয়া ভঙ্কি না হরে গমন, ভঙ্গি হয়তো আরে নাই কেন। তারপর করিয়া মোরে বলিল বচন, তাতে নিদ্রা ভঙ্গ হইল হইল জাগরণ। এই কথা মহারাজা যখন শুনিলা, মহামতি নামে একে বৈষ্ণবী আনিলা। রাজা বলে বৈষ্ণবী তুমি আমার আজ্ঞাদারী, নানান দেশ ভ্রমণ কর কথা গহীন ঘুরি। বৈষ্ণবী বলে প্রভু জনমের অধিকার, শুন কহি সেই দেশের যত সমাচার। সেই দেশে যাইতে পন্থে সংকট অপার, কাহার শক্তি আছে তথা যাইবার। পরম সুন্দরী হইনা রাজার কুমারী, তান রূপ গুণ আমি কি কহিতে পারি। বৈষ্ণবী হইলাও বিবরণ। পরম সুন্দরী হইনা নতুন যৌবন, আকাশের চন্দ্র যিনি মুখের বরণ। গলেতে ছবি আছে নবগুজের মালা, অন্ধকারে গড়ে যেন প্রদীপ উজালা। দুই হস্তে ছবি আছে রাজহাঁসের গলা, দুই দূর সুবাহরে যিনির মুকুলা। নাসিকায় ছবি আছে মদন খাটারি, মেঘজিনী দুইটি কাশুবে সারি সারি। হাঁটিতে সুন্দর লাগে খঞ্জনের গমনি, তান রূপ গুণ আর আমি কি বাহানি। আমি আর তান রূপ গুণ কতখান বর্ণনা করতাম পারুন। জন্মিয়া আছে কন্যা মশরির ভিতর, অন্যে কি কহিতে পারে ইহার খবর। যে ইহনে মায়ারসী জন্ম হইছে, অন্যে কি দেখিব নিজ বাপে না দেখিছে। স্নান করিতে যদি কন্যার মনে চায়, ফুরি হনে মশরি দিয়া সমুদ্রে তো যায়। সেই কন্যার কথায় আমি কি কহিতে পারি, শশী যিনি রূপ তান যিনি হরি। রাজা বলে শুনো তুমি আমার বচন, কুমার লইয়া তাহা করহ গমন। রাজার বচন যদি কুমারে শুনিলা, অসম্বিতি প্রেম জাদি হৃদয়তে লাগিলা।